হ্যালো সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বিশ্বাস করো আমরাও খুব ভালো আছি। আচ্ছা, একটা কথা বলি। প্রথমেই যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে প্রিন্সেস সেটে আমরা গতকাল গিয়েছিলাম, তোমরা জানো। ছবি পোস্ট হয়েছে এবং তোমরা প্রচুর আ কমেন্টস করেছো যে দিদি ইন্টারভিউ চাই, ইন্টারভিউ চাই। তোমাদের আ জ্ঞাতার্থে বলে দিই বা তোমরা আনন্দ পাবে এটা জানলে যে এই সিনেমার যে দুজন নায়িকা তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডু দুজনেরই ইন্টারভিউ কালেক্ট করা ডান। দুজন নায়িকার ইন্টারভিউ হয়ে গেছে। বাকি আরও যারা যারা আছেন তাদের ইন্টারভিউ আমরা খুব তাড়াতাড়ি কালেক্ট করবার চেষ্টা করছি, যতটা আমাদের পক্ষে সম্ভব, বা কাস্টিংদের সাথে টাইম অ্যাডজাস্টমেন্ট হওয়া ইত্যাদি ইত্যাদি সব ব্যাটে বলে মিললে আমরা আরও ইন্টারভিউ কালেক্ট করব। এখন এই ভিডিওতে একটু অভিজ্ঞতা শেয়ার করি, গতকালের অভিজ্ঞতা। তোমরা জানো যে আমরা যখন মেগাস্টার শাকিব খানের শুটিং সেটে যাই তখন আমরা একটা এক্সপিরিয়েন্সের ভিডিও বানাই। তো গতকাল কেমন ছিল আমাদের এক্সপিরিয়েন্স? এক কথায় বলতে গেলে অসাধারণ 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 এক্সপিরিয়েন্স। আমার যেহেতু গলার অবস্থাটা ভালো নেই তাই আমি হয়তো এক্সপ্রেসটা করতে পারছি না ঠিক করে, বাট বিশ্বাস করো পুরো ইউনিট যেভাবে কাজ করছে, এক টানা 18 ঘন্টা 17-18 ঘন্টা শ্যুট হতে দেখলাম। চোখের সামনে দেখলাম যে সকাল 9টা থেকে শুটিং শুরু হয়ে কিভাবে রাত্রি 1:30টা পর্যন্ত শ্যুট চলতে পারে। জাস্ট দেখলাম। তোমরা ভাবতে পারবে না, আমি অলরেডি এসে ভিডিও বানিয়েছিলাম যে আমরা যখন পৌঁছলাম বাড়িতে, মানে কলকাতাতে আমি আমার এক রিলেটিভের বাড়িতে আছি। সো আমি যখন পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় রাত্রি 2:30 বাজে। 1:30টা পর্যন্ত শুটিং চললো একটানা 16.5-17 ঘন্টা। এক্সপেরিয়েন্সটা দুর্দান্ত। তোমাদের আরও একটা প্রশ্ন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা হয়েছে কিনা? ইয়েস, দেখা হয়েছে। ভাইয়ার শ্যুট ছিল গতকাল এবং বলতে পারো প্রতিটা শটেই ভাইয়ার কাজ ছিল গতকাল। এবং মানুষটাকে আবারও একবার দেখলাম চোখের সামনে, কোনো ক্লান্তি না নিয়ে সব সময়ের জন্য মুখে একটা এত বড় স্মাইল, একটা পজিটিভিটি নিয়ে কিভাবে 17-17.5 ঘন্টা কাজ করতে হয়। মেগাস্টার শাকিব খানকে গতকাল প্রথমবার প্রিন্সের লুকে দেখলাম। এই মানুষটা যে কস্টিউম করুক, যে হেয়ার করুক, যেরকম মেকআপ হোক, যেরকম গেট আপ হোক, এই মানুষটাকে সব কিছুতে সুন্দর লাগে। বিশ্বাস করো, এই মানুষটাকে গতকাল সামনে থেকে দেখে আবারও এটা অনুভূতি হয়েছে যে একটা মানুষ কিভাবে এত সুন্দর। এবং যখন ওনার সঙ্গে আমাদের দেখা হলো, মেগাস্টারের যে ব্যবহার, আমাদের প্রতি যে আদর ভালোবাসা, যেটা গতকালও আবার আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে এই মানুষটাকে নিয়ে কাজ করবার জন্য, এগিয়ে যাবার জন্য। এছাড়াও আমি আরও অনেকের কথা বলতে চাই। সবুজ ভাই, মানে শাকিব ভাইয়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, সঙ্গে এটাও বলা ভালো ভাইয়ার ছায়া সঙ্গী সবুজ খান, সবুজ ভাই। সবুজ ভাইয়ের সঙ্গে এই নিয়ে আমাদের বেশ কয়েকবার দেখা হয়ে গেল। আসলে একটা মজার কথা বলি, তোমরা জানো যে আমি ওয়েট রিডিউস করেছি। তো আমি 1 বছরে অলমোস্ট 40 কেজি 40 কেজি ওজন কমিয়েছি। তো আগেরবার যখন বম্বেতে আমাদের বরবাদের সময় দেখা হয়েছিল তখন আমি বেশ একটু মোটাসোটা। তো এখন আমার চেহারাটা বেশ অনেকটা কম। তো সবুজ ভাই এটা দেখে আগে অবাক হয়ে গেছে এবং সাকিব ভাইয়া নিজেও অবাক হয়ে গেছেন যে আমি এতটা ওয়েট রিডিউস করে ফেলেছি। এবং ভাইয়া আমাকে অনেক অ্যাপ্রিশিয়েট করেছেন। সবুজ ভাই, তাঁর আন্তরিকতা, মনির ভাই, তাঁর আন্তরিকতা, এছাড়াও সাকিব ভাইয়ার মেকআপ টিমে আরও যারা যারা ছিলেন, মানে আমি বাংলাদেশের মেকআপ টিমের কথা বলছি, আশিক থেকে শুরু করে আরও যারা যারা ছিলেন, প্রত্যেকের বিহেভিয়ার, কারণ এই মানুষগুলো আমাদের পূর্ব পরিচিত, এত ভালো বিহেভিয়ার। এছাড়া তোমরা জানো প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হিসেবে অমিত আম্বারকার কাজ করছেন এই ছবিতে।
অ্যান্ড অমিত আম্বারকারেরও টিম যারা আছেন প্রত্যেকে এত ভালো বিহেভিয়ার তাদের, বলতেই হবে। আচ্ছা, এত কিছু বলছি, যে মানুষটা ছাড়াই সিনেমাটা হতোই না, প্রডিউসার শিরিন সুলতানা, তাকে নিয়ে তো বলতে হবে। শরৎ মিউজিক বেঞ্চেস টিম যখন কোনো শুটিং সেটে পৌঁছয়, আমরা এথিক্যালি খুব ঠিক থাকবার চেষ্টা করি। প্রডিউসারের কনসার্ন নিয়ে, অ্যান্ড প্রডিউসার এটা আমাদের বলেছিলেন বা এখনও বলছেন, তোমাদের জন্যে শুটিংয়ের যে দরজাটা অল টাইম খোলা। প্রডিউসারের বক্তব্য কি, আমি থাকি বা না থাকি, আমি শুটিং সেটে যাই বা না যাই, তোমরা সব সময়ের জন্য শুটিং সেটে যেতে পারো। শিরিন দিদির যা ভালোবাসা, যা আদর, যা সাপোর্ট আমরা পেয়েছি গতকাল, শুধু গতকাল বলে বলবো না, আমরা ফোনে মোটামুটি কন্ট্যাক্টে থাকি। তো যেদিন থেকে দিদির সঙ্গে আলাপ হয়েছে অ্যান্ড অল, এর আগেও আমাদের কলকাতায় দেখা হয়েছিল, মানে শুটিংয়ের আগের কথা বলছি, তোমরা দেখেছো সেই ছবি। দিদির অসাধারণ বিহেভিয়ার। এবং আরও একজন সারপ্রাইজ হিসেবে আছে এই ছবিতে, যার কথা আমি এই ভিডিওতে বলবো না। তোমরা আগে সিনেমাটা দেখো, তারপরে তার একটা ইন্টারভিউ আসবে আমাদের চ্যানেল থেকে। আমি চাইছি তোমরা আগে বড় পর্দায় প্রিন্স এনজয় করো, দেন তার সঙ্গে আমরা ইন্ট্রোডিউস করব। এইবার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ অক্লান্ত পরিশ্রম করে কিভাবে কাজ করে যাচ্ছেন, ডিওপি থেকে শুরু করে ফুল টিম, পুরো ব্যাপারটা যেভাবে কুল ব্রেনে কাজ এগোচ্ছে উইদাউট এনি কম্প্রোমাইজেশন। প্রতিটা শট, প্রতিটা ফ্রেম যতটা পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া যায়, যতবার যত অ্যাঙ্গেলে সেই শট দরকার ততবার নেওয়া। এবং আমি এখানে আবারও বলতে চাই, মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন। প্রতিবার মানুষটা শট দিচ্ছেন সেম এক্সপ্রেশনে, সেম ডায়ালগ ডেলিভারিতে। কতটা একজন পারফেক্ট অভিনেতা হলে এটা সম্ভব হয়। আর গতকাল চোখের সামনে আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখেছি তাসনিয়া ফারিনকে শট দিতে। আমি একটা কথা তোমাদেরকে বলছি, তোমরা মিলিয়ে নিও, আমি নিজেও এক্সপেক্টই করিনি, আমার এতটা এক্সপেকটেশন ছিল না যে অন ফ্রেম তাসনিয়া ফারিনকে দেখতে এত সুন্দর লাগবে। এতটা সুন্দর লাগছে তাসনিয়া ফারিনকে দেখতে। অ্যান্ড জ্যোতির্ময় কুণ্ডু অলসো। জ্যোতির্ময় কুণ্ডুর মুখটাই খুব মিষ্টি, খুব মায়াবী, ওকে দেখতেই সুইট, ওর ক্যারেক্টারটাও খুব সুইট, দারুণ যাচ্ছে। তাসনিয়া ফারিনও এই ছবিতে ফাটিয়ে দেবে। এবং জ্যোতির্ময় কুণ্ডুর সঙ্গে শাকিব ভাইয়ার জেলিং বা তাসনিয়া ফারিনের সঙ্গে শাকিব ভাইয়ার জেলিং, দুটোই যখন বড় পর্দায় আমরা দেখব না, আমরা আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো দুজনকে, যে না, দুজন দুজনের মতন করে কাজ করেছে, দুই নায়িকা। অথচ এনাদের দুজনের মধ্যে যা ফ্রেন্ডশিপ আছে, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। একে অপরকে ছাড়া নড়ছে না কাইন্ড অফ। একটা সিনে যখন যাচ্ছে, অপরজনের সঙ্গে কনসাল্ট করছে যে আমি এই জায়গাটা এরকম করব, বা একসঙ্গে খাওয়া, একসঙ্গে মেকআপ নেওয়া, একসঙ্গে বসে থাকা, নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্স শেয়ার করা। তাসনিয়া ফারিন অ্যান্ড জ্যোতির্ময় কুণ্ডুর বন্ডিং অনেক ভালো। আমি কাকে ছেড়ে কাকে বলবো আমি জানি না। বাবাইদা, মানে আমাদের কলকাতা থেকে ইপি হিসেবে যে আছে অরিন্দম দাস, তোমরা অনেকেই কমেন্ট সেকশনে আমায় লিখেছো অরিন্দম দাস কে, কারণ অরিন্দম দার একটা ছবি আমরা শরৎ মিউজিক বেঞ্চেস থেকে শেয়ার করেছিলাম। অরিন্দম দাস আছেন প্রিন্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং এক্সিকিউটিভ প্রডিউসারের স্থানটায় আছেন অরিন্দম দাস, মানে ডাকনাম বাবাই, নিকনেম। তো বাবাইদার বিহেভিয়ার প্রত্যেকের, ইচ অ্যান্ড এভরিবডি, প্রোডাকশন কোয়ালিটি থেকে শুরু করে প্রোডাকশনে যারা যারা কাজ করছেন, প্রত্যেকের বিহেভিয়ার অনেক ভালো। এবং আমি আর একজনের কথা বলতে চাই, আমার একজন খুদে ফ্রেন্ড হয়েছে গতকাল সেটে গিয়ে। আমার এই খুদে ফ্রেন্ডের সঙ্গে আলাপ করার অনেক ইচ্ছে ছিল, কারণ আমি খুদে ফ্রেন্ডের সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, যেটা তোমরা প্রিন্স সিনেমা দেখলে বুঝতে পারবে। তো সেই খুদের সঙ্গে আমি কালকে অনেকক্ষণ গল্প করেছি, এবং ওর এক্সপিরিয়েন্স, ওর শুটিং এক্সপিরিয়েন্স, ওর এখনও কাজ বাকি। সাকিব ভাইয়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার আছে। বাই দ্য ওয়ে, একটা বিষয়ে বলে রাখি, সেই খুদে সদস্য কিন্তু বাংলাদেশেরই সদস্য, ওকে, কলকাতার বা ইন্ডিয়ার সদস্য নয়।
সো সেই খুদে সদস্য আমার কাছে খুব মেমোরেবল হয়ে থাকবে। অ্যান্ড সেই সদস্যর সঙ্গে ডেফিনেটলি সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ যাবো ঈদে। তখন আবার ওই খুদে সদস্যর সঙ্গে আমার দেখা হবে। অ্যান্ড আমি চাই ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে। আমার অনেক ভালো লেগেছে। তাসনিয়া ফারিনের বিহেভিয়ার কি ভালো! তোমরা ভাবতে পারবে একজন নায়িকা যে রাত্রি ১:৩০ পর্যন্ত শট দিয়েছে। তারপরে তার কস্টিউম চেঞ্জ স্বাভাবিকভাবে আমরা যেহেতু রিলিজের আগে ইন্টারভিউগুলো পাবলিশ করব, দ্যাটস ওয়াই আমরা কখনোই লুকে ইন্টারভিউ নিতে পারি না। ইটস নট মানে আনএথিক্যাল। তো তাসনিয়া ফারিন কস্টিউম চেঞ্জ করে রাত্রি ১:২টোর সময় আমায় ইন্টারভিউ দিতে বসেছেন। ক্যান ইউ ইম্যাজিন? তাসনিয়া ফারিনও কিন্তু গতকাল তার বেশ ইম্পর্টেন্ট বেশ কিছু সিকোয়েন্স ছিল। এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর ইন্টারভিউটা আমরা বিকেলের দিকেই কালেক্ট করে নিই, কারণ জ্যোতির্ময়ীর কাজ গতকাল আগে শেষ হয়েছিল। বাট তাসনিয়া ফারিনের কাজ গতকাল সাকিব ভাইয়ার সঙ্গে শট শেষ হয়েছে সেম টাইমে, বরঞ্চ সাকিব ভাইয়ার ১৫ মিনিট আগে শেষ হয়েছে, তাসনিয়া ফারিনের আরও ১৫ মিনিট পর শেষ হয়েছে। কি নাইস বিহেভিয়ার আমাদের সঙ্গে। আমি তোমাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ জানো যারা আমাদের চ্যানেল দেখো, কারণ এই যে মানুষগুলো যারা আমাদেরকে রেকগনাইজ করতে পারেন বা আমাদেরকে আদর করেন বা ভালোবাসেন, সবটা না তোমাদের জন্য পসিবল হয়েছে। আজকে ভাইয়ার কাছ থেকে যে আদর বা ভালোবাসাটা আমরা পাই সেটা তোমরা ছাড়া হতো না। সাকিবিয়ান ভাইদের বোনেদের অপরিসীম সাপোর্ট ছাড়া উই আর বিগ জিরো। এটা আমরা সবসময়ের জন্য বলে এসেছি। অ্যান্ড শরৎ মিউজিক বেঞ্চেস টিম একটা বিষয় খুব ক্লিয়ার, তাদের ভিশন খুব ক্লিয়ার। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে, প্রিন্সেরও সবাই জানে যে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করি। এই ভিশনটা আমাদের কাছে খুব ক্লিয়ার। তাই আমাদেরকে সবাই ওইভাবেই অ্যাকসেপ্ট করেছে, অ্যান্ড আমরাও এটা চেয়েছি যে সবাই আমাদেরকে এভাবেই অ্যাকসেপ্ট করুক। কারণ সাকিব ভাই আর ওপরে আমাদের কাছে কিছু না, ওই মানুষটা আমাদের কাছে আলটিমেটাম। ক্রেজ, মেগাস্টারডম এগুলো তো একদিকে, আর একজন ভালো মানুষ এটা একটা দিকে। আমরা এই মানুষটার দুটো সত্তাটাকেই অত্যন্ত ভালোবাসি। গতকাল শুটিং এক্সপিরিয়েন্স অনেক ভালো। এইভাবেই শুটিং চলতে থাকুক এবং ইন্ডিয়াতে প্রিন্স টিম একটা বেশ বড় পোর্শন শ্যুট করছে। তাদের বেশ কিছু কাজ এখনো পর্যন্ত বাকি আছে, তবে খুব কুল ব্রেনে পুরো কাজ হয়ে যাবে, কারণ ইউনিটটা অত্যন্ত স্ট্রং। ডিরেক্টর আবু হায়াত মাহমুদ, তার কাছে ভিশন ফুল ক্লিয়ার আছে তিনি কি দেখাতে চাইছেন, সেটা আমি গতকাল সারাদিন শুটিং দেখে বুঝে গেছি। আর তোমরা খুব ভালোভাবেই জানো যে আমি না অ্যাকচুয়ালিতেই শ্যুট দেখতে অনেক ভালোবাসি। মানে এই শটটা এভাবে নিলে কীরকম দাঁড়াচ্ছে বা কীভাবে এই শটটা নেওয়া হচ্ছে, আমার এগুলোই খুব ইন্টারেস্ট লাগে। আমি সিনেমা মেকিং দেখতে খুব ভালোবাসি, স্পেশালি শ্যুট। তো আমি মোস্ট অফ দ্য টাইম গতকাল ইন্টারভিউ নেওয়া বাদে বা আর্টিস্টদের সঙ্গে পরিচয় ছাড়া আমি কিন্তু ডিরেক্টরের পাশেই ম্যাক্সিমাম টাইম বসেছিলাম। এবং শুধু আমি একা নই, আমি, শিরিন সুলতানা মানে প্রডিউসার অফ দিস ফিল্ম, অ্যান্ড আরও কয়েকজন কমন মানুষ যারা আমরা শ্যুট দেখছিলাম, এবং আমরা খুব আপ্লুত। এবার তোমাদের কাছে প্রশ্ন যে দিদি তোমরা কি একদিনের জন্যই গেলে প্রিন্সের শুটিং সেটে? নো, আমরা আবার যাব, কারণ আমাদের ইন্টারভিউ কালেক্ট করা এখনও বাকি আছে। তাদের ইন্টারভিউগুলো আমরা কালেক্ট করব। গতকালও বেশ কিছু আর্টিস্ট বাংলাদেশ থেকে ঢুকেছেন, গতকাল রাতে তারা ল্যান্ড করেছেন ইন্ডিয়ায়, অ্যান্ড আজকে তাদের শট চলছে। সকাল 8:30 9টা থেকে ক্যামেরা ওপেন হয়ে গেছে। আজকে আমরাও যাওয়ার কথা, বাট আমরা আজকে একটু লেটে যেতে চাই, বিকজ আমাদের চ্যানেলেরও কিছু ভিডিও বানাতে হবে। তো সেই কারণের জন্য আমরা আজকে একটু লেটে যাব। তো সব মিলিয়ে প্রিন্সের প্রথম দিনের শুটিং অভিজ্ঞতা আমাদের শরৎ মিউজিক বেঞ্চেস টিমের দারুণ। আবারও একবার মেগাস্টার শাকিব খানকে চোখের সামনে দেখতে পাওয়া। তোমরা জানো আমরা এই মানুষটাকে চোখের সামনে দেখতে পাওয়ার জন্যে পশ্চিম বাংলা থেকে বেনারস ছুটেছিলাম 17.5 ঘন্টা ড্রাইভ করে দরদের সময়। তখনও জানতামও না কোথায় শ্যুট হচ্ছে অ্যান্ড অল।
শুধু মানুষটাকে আমরা সামনে থেকে একবার দেখবো বলে আমরা রিস্কটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা একটু পাগলা টাইপের আছি। দরদের সময় এতটা কনট্যাক্টস আমাদের ছিল না। তোমাদের সাপোর্টের জন্য এখন যে কনট্যাক্টসটা আমাদের কাছে আছে, তো এই কনট্যাক্টসগুলো আমরা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসা ছাড়া, যেটা সম্ভব নয়। আর আমি এক্সপেরিয়েন্সের ভিডিওটা প্রথমেই তৈরি করলাম কারণ আমি জানি তোমরা ওয়েট করছিলে যে আমাদের কেমন এক্সপেরিয়েন্স হলো গতকাল। এরপরে আপডেটের ভিডিও দেব, যে ভিডিওগুলো তোমরা শুনবার পরে বা দেখবার পরে আবার একবার ফিল করতে পারবে প্রিন্সের গ্র্যান্ডারটা এক্স্যাক্টলি কত বড়। চলো, আমি শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড থ্যাংকস টু প্রডিউসার শিরিন সুলতানা, ওনার অফ ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। থ্যাংকস টু আওয়ার মেগা স্টার, থ্যাংকস সবুজ ভাই, থ্যাংকস মনির ভাই, থ্যাংকস সকলকে, থ্যাংকস বাবাইদা, থ্যাংকস সবাইকে যাদের জন্য গতকাল আমাদের দিনটা আবারও মেমোরেবল হয়ে থাকলো। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। শেষ করলাম ভিডিও, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।